সংস্কার দাবিতে আজ সকালে সাকরাইলের নিউ কোরালা এলাকায় তীব্র বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়েও কোনো সুরাহা না মেলায় বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে পথ অবরোধ করেন। অবরোধের জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে এলাকাবাসী স্পষ্ট হুঁশিয়ারি, শীঘ্রই রাস্তার কাজ শুরু না হলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। রাস্তা খোলা না রে, ছবি তুলছি। স্কুল পর্যন্ত রাখতে চাই আছে এখানে এক নম্বর গড়টা খোলো, জেসিবি নিয়ে এসো। এতে এখানটা এক নম্বর করে গাড়টা খোলো, আমরা সরিয়ে নিচ্ছি। লাগাও গাড়টা। খারাপ রাস্তাতে যাবো কেন? রাস্তাই বন্ধ করে দেবো। আজকে 8 মাস ধরে ভুগছি আমরা। খোলো রাস্তা। মঙ্গলবার থেকে কাজ শুরু কাজ করতে হবে না, তোমাদের কাজ করতে হবে না, তোমাদের দয়া দেখাতে হবে না। তোমরা ফুটিয়ে কাজ করছো না, আর তোমরা এটাও ভেবো না যে টিএমসি সরকার আছে এখনো। এটা একদম ভেবো না। এই জিনিসটা বন্ধ করে দাও বাবা। হয় চাবি দিয়ে খোলো রাস্তা, রাস্তা পুরো বন্ধ হয়ে থাকবে। রাস্তা ভেজানো শেখাচ্ছ তোমাদের কোথায়? তোমাদের এ দাও তো কত ফুট চওড়া, তোমার কন্ট্রাক্টরকে ফোন করো। আমাকে 2.5 মাস আগে বলেছে করে দেবো। তোমাদের কন্ট্রাক্টর বলেছে আমাকে নিজে বলেছে 2.5 মাসের মধ্যে করে দেবো। এমনকি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে। তোমাদের কি ম্যাটেরিয়াল দিচ্ছ? কি আছে? কোনো কিছু টানিয়েছো এখানে? কি মালের কাজ করছো? কত লম্বায় কাজ করছো? তার লিস্ট কোথায়? জায়গা বলা হয়ে গেছে। কি দিয়েছো? তার লিস্ট কোথায়? আমার পর আমাদের রাতটা কেন গেছে আগুন লেগে, বলবো রাতটাকে ঠিক করুক তারপরে। আপনি এত বয়সে এই রাস্তার সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তার জন্য, কেমন লাগছে আপনার? দূর যাবার অসুবিধা হচ্ছে কত 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 অসুবিধা হয়েছে না। এখানে পড়ে যায় আমার খারাপ। কি চাইছেন আপনি সরকারের কাছে? আমি চাইছি রাস্তা পরিষ্কার হোক। কেন করছে না? কেন পঞ্চায়েতকে ঝেঁটটা মারবে। পঞ্চায়েতে গিয়ে অভিযোগ জানিয়েছেন, কি বলছে পঞ্চায়েত প্রধান? পঞ্চায়েত আমি গেছি, আমি জানি। আপনার নাম? করছি আমরা এই যে রাস্তাটা আমাদের এখান থেকে নিউ করলা বাস স্ট্যান্ড থেকে একদম আপ টু করলা বাজার, আর এই নিউ করলা বাস স্ট্যান্ড থেকে আছে আমাদের এই পশ্চিমপাড়া, নিউ করলা পশ্চিমপাড়া। এখান থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা আছে, আর এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা আছে। টোটাল 3.5 কিলোমিটার মতো রাস্তা। এটা ইলেকশনের আগে এই রাস্তা খোলা হয়েছিল। প্রায় 8 মাস অবস্থায় রাস্তা খোলা অবস্থায় পড়ে আছে। তখন তো যা একটা যাওয়া যাচ্ছিল, এখন যা সিচুয়েশন আছে সেই রাস্তাকে রিপেয়ারিং করার জন্য পুরো রাস্তাটাকে ওরা খুলে দিয়েছিল। তারপরে সেই জায়গা থেকে ভোটের আগে অর্ধেক রাস্তা বন্ধ হয়ে গেছে। ভোটের পরে আমরা বহুবার চিঠি দিয়েছি, ডিএম ম্যাডামকে বলে চিঠি দিয়েছি, তারপর জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে চিঠি দিয়েছি, সব জায়গায় আমরা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরেও এখনো পর্যন্ত রাস্তা কমপ্লিট হয়নি। এবারে আমাদের দাবি ছিল যে রাস্তা তো কমপ্লিট করতেই হবে, তার সাথে সাথে কি কোয়ালিটির মাল দিয়ে রাস্তা বানানো হচ্ছে সেই কোটেশন ওয়ার্ক অর্ডার সেটাকে ঝোলানোর দাবি ছিল, এবং সেটা চিঠিতেও ছিল আমাদের। কত নম্বর পঞ্চায়েত? এটা হচ্ছে কোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। আগে যে সরকার ছিল আমাদের পাড়ার সমাধানে ওটা তো রাস্তার টাকা দিয়েছিল। ওটা রাস্তার যে টাকা, সে টাকার কাজ এটা নয়, এটা জেলা পরিষদের কোটার টাকা। সে সমাধানের টাকা নিয়ে আমরা অলরেডি চিঠি করেছি, কোন কাজ হয়েছে না হয়েছে জানানোর জন্য। ইলেকশনের আগে এখানকার এই বুথের টিএমসি মেম্বার প্রচার করেছিল যে যদি টিএমসি কে ভোট না দাও রাস্তা বন্ধ থাকবে, রাস্তার কাজ কোনো দিনও হবে না। কেন? এই যে বুথটা পড়ছে এটা হচ্ছে সাঙ্গাইল বিধানসভার মধ্যে পড়ে।
সাংরাইল বিধানসভার বিধায়িকা হচ্ছে প্রিয়া পাল, এখানকার জেলা পরিষদের মেম্বার আছেন, আর জেলা পরিষদের সহসভাপতি হচ্ছে তুষার ঘোষ, উনিও টিএমসির একজন ইলেকটেড ক্যান্ডিডেট জেলা পরিষদের। ওনারা একত্রিতভাবে একটা প্ল্যান খাটিয়ে যেহেতু এখন টিএমসি সরকার চলে গেছে, বিজেপি সরকার আছে, সরকারের বদনাম করার জন্য, শুধু সরকারের বদনাম করার জন্য এই রাস্তাটাকে এই অবস্থা 8 মাস ফেলে রেখেছে। আমাদের দাবি ইমিডিয়েট এটা করতে হবে। যেখানে ডিএম স্যার আমাদেরকে চিঠি দিয়েছে, সে চিঠির কপি আপনাদেরকে দেখিয়েছি, কমপ্লেনের চিঠি আমরা দেখেছি, তারপরেও যে ডিএম স্যারের অর্ডারকে অমান্য করছে, সে কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় কনস্ট্রাকশন আছে, কোম্পানি আছে, সেটাই আমরা দেখতে চাইছি। ওনাদেরকে আমরা চাইছি আপনাদের মাধ্যম দিয়ে আমরা হায়ার অথরিটির কাছে আমরা পৌঁছতে চাইছি যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কাজকর্ম এই কনস্ট্রাকশন করেছে, সেসব কনস্ট্রাকশনের কাজকর্মের খতিয়ান দেখে তুলে ধরা উচিত। তাদের এটা যদি না হয়, তার মানে এখন যে সরকারের যে কাজটা চলছে, দেখা যাবে যে পূর্বের যে সমস্ত কাজ হয়েছে তারা কোনো রকমের কাজ করে দিয়েছে, দিয়ে কি করেছে, টাকাগুলো তুলে নিয়েছে। কারণ তখন সরকারের একটা সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল যে বেশি কিছু বললেই পুলিশ তুলে নিয়ে যাবে, কিন্তু এখন সেটা আর এখন হচ্ছে না। সেই জন্য অ্যাকচুয়ালি সরকারের বদনাম করার জন্যই এই ইঞ্জিনিয়ার আর এখানকার এমএলএ বিধায়িকা প্রিয়া পাল আর জেলা পরিষদের সহসভাপতি তুষার ঘোষ আর এই যে ইঞ্জিনিয়ার আছে আর এখানে যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনের যে লোক, তারা এই সবাই মিলে এই জিনিসটাকে করে তুলছে। কারণ হচ্ছে এই যে রাস্তাটা আছে, পার ডে 10,000 লোক যাতায়াত করে, এখান দিয়ে লোক যাতায়াত করে, 4টে জিপির লোক এখান দিয়ে যাতায়াত করে, করোলা 1, করোলা 2, ধুলাগড়ি এবং রুদ্রপুর, এই সমস্ত এলাকার লোক এখান দিয়ে যাতায়াত করে। যার ফলে মানুষের মনের মধ্যে এই যে নতুন সরকারের একটা বিতৃষ্ণা সৃষ্টি তৈরির, সেটা হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে এটা। মালটা জুড়তে বললাম। ভারত
চলে